এর আগের ভিডিওতে আমরা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। এখানে 4 কিউব ইন্টু 16 স্কয়ার ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x হলে x এর মান কত? তো আমরা জানি 4 কিউব মানে 4 কিউব 16 মানে 16 16 মানে 4 4 16, তাহলে এখানে 16 জায়গায় লিখতে পারি 4 স্কয়ার, তো উপরে পাওয়ার 2 দিয়ে দিলাম 4 টু দি পাওয়ার x। কারণ দেখো 16 মানে কি 4 4 16, তাহলে এখানে আসবে 4 এর স্কয়ার। এখন দেখো 4 কিউব ইন্টু এখানে 4 লিখে 2 দুগুণ কত হয় 4 হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার x। এখন বেশ সমান হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 3 যোগ 4 হয়ে যাচ্ছে এখানে 4 টু দি পাওয়ার x। তাহলে এখানে বেশ সমান, তাহলে বেশ সমান হলে পাওয়ারগুলো সমান হবে 4 3 7, 7টা কার সঙ্গে সমান হবে এই x এর সঙ্গে সমান হবে। আর এখানে 7 হচ্ছে এই 4 এর পাওয়ার, এখানে x হচ্ছে এই 4 এর পাওয়ার, তাহলে এখানে x এর মান হবে 7। এখানে বলছে x ইকুয়াল কত হবে, তাহলে a b c d চারটি অপশন মধ্যে আমরা ডি অপশনটি দেখতে পাচ্ছি সঠিক। এখন আমরা আসছি কোশ্চেন নাম্বার 3 তে। বলা আছে যে 2 কিউব ইনটু 8 স্কয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x হলে x এর মান কত? তাহলে আমরা 2 কিউব জায়গায় 2 কিউব লিখলাম, আবার এখানে দেওয়া আছে 8 স্কয়ার, 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, আমরা এখানে 2 টু দি পাওয়ার 2x আছে তাই লিখে দিলাম। কারণ 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 গুণ 8, তাহলে এখানে লিখতে পারি 2 কিউব। একইভাবে এখানে 2 কিউব দেওয়া আছে, 2 লিখে এই পাওয়ারের পরে গুণ হয়ে গেল, তাহলে 3 গুণ 6, 2 টু দি পাওয়ার 2x, তাহলে এখানে 2 এর পাওয়ার 3 আর 6 যোগ হয়ে যাবে 2 এর পাওয়ার এখানে 2 7। তাহলে এখানে দেখো বেশ সমান, এখানে 2 এখানে 2 দেওয়া আছে, আর যদি বেশ সমান হয় তাহলে এই পাওয়ার দুটো সমান হয়। এখানে পাওয়ার 6 3 কত 9, এখানে আমাদের আসছে 2x, তাহলে x এর মান আসবে আমাদের 9/2। তাহলে এখানে x এর মান আসলো 9/2, বি নম্বর অপশনটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এখানে যে আমরা যে সূত্রটি ব্যবহার করছি দেখো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে আমরা কি জানি m ইকুয়াল টু n হয়। এখানে দেখো বেস a আছে, এখানে বেস a আছে, অর্থাৎ নিজের সংখ্যাটা যদি সমান হয় তাহলে এই যে উপরে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি m আর n সমানে যাচ্ছে। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তার জন্য এই পাওয়ার সমানে যাচ্ছে, 6 3 9, এখানে হচ্ছে 2x। এখন আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 আছে 6 এর স্কয়ার, 6 এর স্কয়ার মানে 6 এর স্কয়ার এখানে 36 36, তার মানে এখানে 6 এর স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 6 এর পাওয়ার x/2, যা আছে তাই বসে দিলাম। তাহলে এখানে 6 এর পাওয়ার তো এই 2 আর 2 যোগ হবে, 2 যোগ 2 আসলো 6 এর পাওয়ার এখানে x/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 6 এবং 6 আমাদের বেশ সমান হলে কি আমাদের পাওয়ারগুলো সমান আছে, এখানে 2 আর 2 যোগ করে 4, আর এখানে x/2, তাহলে x এর মান কত হবে 4 দিয়ে গুণ করলে 4 2 8, আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। অতএব এখানে x এর মান হবে 8 আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখতে পাচ্ছি বি নম্বর অপশনটি আমাদের সঠিক অ্যান্সার। এখানে দেখো আমরা এই সূত্রটি কিন্তু ইউজ করেছি যে a টু দি পাওয়ার m হলে m ইকুয়াল টু n, অর্থাৎ এখানে বেসে মানে বেস যদি সমান হয় তাহলে এই যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছি m আর n তার এখানে সমান যাচ্ছে। দেখো এখানে দেখো 2 এর 2 4, এইটা পাওয়ার আবার x/2 এখানে গেলে সমান হয়ে যাচ্ছে। আবার দেখো 36 মানে কি 6 6 36, তাহলে কয়টা 6 2টা 6, তাহলে 6 এর উপর স্কয়ার হবে। এখন আমরা যে কোশ্চেন নাম্বার 5 এ দেখো 27 * 81, আর এখানে দেওয়া আছে 9 টু দি পাওয়ার x হলে এখানে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার এখানে 1/7 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এর মান অর্থাৎ ভ্যালু বের করব কত হবে। তাহলে দেখো 27 মানে কিন্তু আমরা জানি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 কিউব হয়ে যাচ্ছে, আর এখানে 81 মানে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ এখানে 3 টু দি পাওয়ার 4।
কারণ 3 3 9, 3 3 9, 9 এর মধ্যে 81 হয়ে যাচ্ছে। তাহলে আবার 9 মানে কি? 9 মানে আমরা জানি 9 মানে 3 × 3, 3 স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে 87 জায়গায় লিখতে পারি 3 কিউব, 81 জায়গায় লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি যে 81 মানে 3 টু দি পাওয়ার 4। আর এখানে 9 মানে 3 স্কয়ার, উপরে পাওয়ার x দেওয়া আছে, x টা বসিয়ে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার 8, 3 আর 4 এখানে যোগ হয়ে যাবে। এখানে দেখো 3 টু দি পাওয়ার 8 2 আর x কমতে যাবে 2x। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে বেস সমান হলে কি হয়, এখানেও 3 দেওয়া আছে, এখানেও 3 দেওয়া আছে, তাহলে পাওয়ার অর্থাৎ 3 আর 4 যোগ করলে 7। তাহলে এখানে আছে আমাদের 2x, তাহলে 2x আসতেছে। এখানে তাহলে x এর মান কত হবে? 7/2, 7/2। তাহলে আমাদের এখানে বের হচ্ছে 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/7 এর মান। তাহলে 3 টু দি পাওয়ার x, x এর জায়গায় এখানে দেখো 7/2 বসিয়ে দেবো, 7/2 আর 1/7 দেওয়া আছে। তাহলে 3 টু দি পাওয়ার 7/2 গুণ 1/7, এই 7 এর সাথে কাটা গেল। তাহলে এখানে 3 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ √3 এখানে আনসার আসছে। তো মনে করো এখানে রুট দেওয়া আছে, তাহলে এখানে রুট দেওয়া আছে, তাহলে এখানে আমাদের এ অপশনটি আমাদের সঠিক হয়ে যাচ্ছে। এখানে দেখো আরেকটা সূত্র ইউজ হয়েছে যে a টু দি পাওয়ার m = a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের ক্ষেত্রে যখন বেস সমান হয়, a মনে করো এখানে বেস, এই পাওয়ার দুটো এখানে যোগ হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, এখানে দেখো এখানে 3, এখানে 3 আছে, এখানে 3 আর 4 এখানে যোগ হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।